হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে দেখেন, সকাল সকাল আমি সিম ভর্তা বানাবো। সিম ভর্তা বানানোর জন্য সিমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে এটি কড়াইতে অল্প পরিমাণ পানি দিয়ে সিম দিয়ে সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই যে সিমগুলো এভাবে টালা টালা করে ভেজে নিলাম, সিদ্ধ করে হয়ে গেছে। এখন সিমের মধ্যে মানে একটু পানিও নেই। এখন আমি সিমগুলো ভর্তা বানাবো। তো প্রথমে আমি কাঁচামরিচগুলো মানে একটা একটা করে বেছে নিচ্ছি সিম থেকে, যেহেতু আগে মরিচটা বাটতে হবে। আর সিম ভর্তা কিন্তু আমাদের সবারই প্রিয়, আর আমার বাচ্চারা কিন্তু মোটামুটি ভর্তা সবাই খায়। তো আমি ভর্তাটা বানাচ্ছি। তো সিম ভর্তা বানানো শেষ। আর এখন এই যে আমি পাটার মধ্যে ভাত নিয়ে তারপর ভাতগুলো মেখে নিলাম। তো এই পাটায় ভাত মাখা ভাত আমার খুবই প্রিয়, আর এটা আমিও খাই, আমার বাচ্চারাও খায়। আগে ছোটোর সময় আমার মায়ের হাতে খেতাম, এখনও মা বানিয়ে খাওয়ায়। তো সন্ধ্যার সময় দেখেন মাটির চুলায় এক কড়াই গরুর মাংস রান্না করা হয়েছে। আর এই মাংসগুলো কিন্তু আমার হাজব্যান্ডকে প্রবাসে দিয়ে দিব। তো তো উনি বলতেছে যে আজকে যে যা রান্না করো তা প্রবাসে দিতে হবে না, তা আমরা সবাই মিলে খাবো। তা আমি কিন্তু বের করছি যে না, অনেকগুলো মাংস নিয়েছি, ওনাকে দিয়ে দিব। তো উনি বলতেছেন আলু দিয়ে রান্না করো, কালকে আবার রান্না করবা। তো এখন আলু দিয়ে আমাদের জন্য রান্না করে তুলছি। তো গরু মাংসটা কিন্তু খেতে খুব টেস্ট হয়েছিল। এই যে আমার মাংস কষানো শেষ, ঝোল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ। তো হাজব্যান্ড চলে যাবে, শেষমেশ আবদার তো ওনার রাখলাম। তো দেশ থেকে যখন বাইরে বিদেশ প্রবাসে কেউ যায়, তখন তারা কিন্তু পিঠা বা গরু মাংস, মুরগি মাংস, দেশি মোরগ এগুলো নেয়। তো মাংস রান্না করা শেষ। এখন আমি মাগুর মাছ রান্না করব। তো একটা মাগুর মাছ নিয়ে নিলাম, এটা কিন্তু দেশি মাগুর। তো প্রথমে লবণ দিয়ে ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিলাম। তো পরিষ্কার করার পর এখন আমার হাজব্যান্ডের জন্য আমি চা বানাবো। তো ওনাকে প্রথম আগে চাটা বানিয়ে দিই, তারপর মাগুর মাছটা রান্না করব। তো উনি কিন্তু খুব চা প্রেমিক, চা হলে ওনার আর কিছু লাগে না। তো ওনাকে প্রথম চাটা দিয়ে নিই। তো দেখেন চায়ে বলক এসে গেছে। আর চায়ের এই পাত্রটা উনি কুয়েত থেকে আনছে। এই পাত্রটা কিন্তু সেই সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে, কারণ এটা আমার খুব কাজে লাগবে। গরম পানি বা চা, এটাতে দুধও জাল দেওয়া যাবে। তো এই যে চাটা বানিয়ে নিলাম, আর এখন ওনাকে দিয়ে দিলাম। তো চা বানিয়ে দিয়ে এদিকে আমি মাগুর মাছ রান্না করবো। তো এইদিকে আমি মাগুর মাছটা এখন ভুনা করে নেব। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, আর মাগুর মাছটা আমি ভাজি করে রান্না করব। মাগুর মাছটা আমি ভাজি করে রান্না করব, যার জন্য আগে ভাজি করে নিচ্ছি। তো এদিকে দেখেন বয়স দেওয়া সব আমার ছোটো মেয়েও বয়স দিচ্ছে, সেও আমার সাথে সাথে কথা বলছে। তো মাগুর মাছ ভাজি করা শেষ। এদিকে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম মশলা, হলুদ, মরিচ, এখন অল্প পরিমাণ পানি দিয়ে দেব। তো এদিকে দেখেন আমার মশলা কষানো হচ্ছে। তো মশলাটা কষানো হলে এখন আমি মাছ দিয়ে দেব। যেহেতু মাগুর মাছটা সিদ্ধ হতে একটু সময় লাগে, রান্নার পরও মাছটা শক্ত শক্ত থাকে। এখন মাছগুলো উল্টে তো এইভাবে মাগুর মাছ রান্না করলে কিন্তু খুব টেস্ট হয়। তো এখন দেখেন মাছটা আমার প্রায় হয়ে গেছে। তো আমার কাছে মাগুর মাছটা বেশি ভালো লাগে না, তো বাচ্চাদের জন্য, বাচ্চারা আবদার করতেছে তার জন্য আমার মাছটা আনা। তো বেশি বড়গুলো আনি নাই। আর এদিক দিয়ে দেখেন আমার হাজব্যান্ড চলে যাওয়া উপলক্ষে আমরা পিঠা ভাজতে। তো এই পিঠাগুলো আমি বিদেশ পাঠাবো। তো আমার পিঠা ভাজা কেমন লাগলো, ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আর সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। টাটা, আসসালামু আলাইকুম।